সল্টলেকে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নির্মল দত্তকে গুলি করে খুনের চেষ্টা। আর যে খবর পাওয়া যাচ্ছে, দুষ্কৃতীদের সঙ্গে তার ধস্তাধস্তি হয়, বন্দুকের বাঁট নিয়ে নির্মল দত্তের মাথায় আঘাত করা হয়। ঘটনায় যারা অভিযুক্ত তাদের খোঁজে সিসিটিভি ফুটেজ দেখা শুরু করেছে পুলিশ। কালীপুজোর সকালে সল্টলেকে শুট আউট। বিধাননগর পুর নিগমের 38 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর নির্মল দত্তকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ, যদিও অল্পের জন্য রক্ষা পেয়ে যান তিনি। জানা গিয়েছে, সোমবার সকাল 7টা নাগাদ নির্মল নিজের ওয়ার্ড অফিসের তালা খুলতে যান। সেই সময় পিছন থেকে এক ব্যক্তি মাস্ক পরা অবস্থায় তাকে গুলি করতে যায়। কোনো রকমে অভিযুক্তের হাত ধরে ফেলেন নির্মল। সে সময় তার সঙ্গে অভিযুক্তের ধস্তাধস্তি শুরু হয়ে যায় বলে অভিযোগ। বন্দুকের বাঁট দিয়ে তৃণমূল নেতার উপর হামলা চালায় ওই দুষ্কৃতী। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন নির্মল। চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসতেই অভিযুক্ত পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় নির্মলকে। সকালবেলা তিনি এই 38 নম্বর ওয়ার্ডের অফিস খুলতে আসছিলেন এবং সেই সময় ঠিক এই জায়গায় হঠাৎ করে গোলাপি রঙের গেঞ্জি পরা একজন, যার মুখে কালো মাস্ক ছিল বলে জানাচ্ছেন আক্রান্ত প্রাক্তন কাউন্সিলর নির্মল দত্ত, তাকে গুলি করার চেষ্টা করে ওই যুবক। নির্মল দত্তের সঙ্গে তার ধস্তাধস্তি হয় এবং যার নজির এই জায়গায় রয়েছে। ওয়ার্ড অফিসের সামনের বিভিন্ন জায়গায় এখনও রক্তের ছিটে পড়ে রয়েছে। এই রাস্তা ধরে বেঙ্গল কেমিক্যালের রাস্তা দিয়ে সেই যুবক হঠাৎই দৌড়ে পালিয়ে যায়। আপনি নিজে কতটা আতঙ্কিত বা কতটা চিন্তায় রয়েছেন এই ঘটনায়? মানে আপনার ওয়ার্ড অফিসের সামনেই আপনাদের এলাকা, আপনারা এখানে থাকেন, আপনার স্ত্রী এখন কাউন্সিলর, সেখানে এসেই আপনার ওপর এরকম আক্রমণ। আতঙ্ক তো একটা হবেই, যেইভাবে কাছ থেকে নিজের জীবনটাকে দেখলাম, যেভাবে গুলি দুবার করে বন্দুকে ফায়ার করে বন্ধ হয়েছে। ভগবানের কৃপায়, আপনাদের আশীর্বাদে গুলি চলেনি। অভিযুক্তের খোঁজে রাস্তার সিসিটিভি ফুটেজ ঘেঁটে দেখছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। কী কারণে হামলা তাও খতিয়ে দেখা হচ্ছে। আমাদের এখানে তো কোনো বেআইনি কিছু নেই। একটা দেখুন পুরো বস্তি, একটা বিরোধী বলুক যেই বলুক, একটা বলুন তো কোনো একটা এখানে কোনো একটা বেআইনি বাড়ি আছে নাকি, কোনো বেআইনি হোর্ডিং আছে দেখি নাকি, কোনো দুষ্কৃতি কিছু কিছু এখানে আছে কি? তার জন্যই কি তাহলে কি কাজ কি করা যাবে না? আপনি ভালো কাজ করছেন, আপনি অনৈতিক কাজ করতে দিচ্ছেন না বলেই আপনি টার্গেট হলেন বলে মনে হচ্ছে। কালীপুজোর দিন এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। রাজ্যে যে আইন শৃঙ্খলা বলে কিছু নেই, খোদ সল্টলেকে এইরকম ঘটনা, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে আইন শৃঙ্খলার কোনো কিচ্ছু নেই, একটা জঙ্গল রাজত্ব চলছে। যদিও তৃণমূলের ক্ষেত্রে এই লড়াইটা ভাগবাটোয়ারার লড়াই, চাওয়া পাওয়ার লড়াই, এলাকা দখলের লড়াই, নানা রকম বিষয় আছে। ভাগবাটোয়ারা নিয়ে সমস্যা নাকি অনৈতিক কাজে বাধা, হামলা কেন তা এখনো স্পষ্ট নয়। নির্মল দত্ত তিনি নির্দিষ্ট করে অভিযোগ করছেন তার ওয়ার্ডে 64টা পুকুর রয়েছে, তার ওয়ার্ডে রয়েছে একাধিক জমি এবং তিনি এই বস্তি অঞ্চলের উন্নয়নের কাজ করছেন। আর সেই কারণেই কি তিনি বারবার দুষ্কৃতীদের টার্গেট হচ্ছেন, কারণ পুকুর ভরাট হোক বা অন্য অসামাজিক কাজ, অনৈতিক কাজ তিনি করতে দেবেন না বলে তিনি সাফ জানাচ্ছেন। নান্টু হাজরা ও মৌমিতা চক্রবর্তীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।